আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, সবাই তো সুখী হতে চায়। তবু কেউ সুখী হয়, কেউ হয় না। আ যে সুখী হয় না তাকে কিন্তু আমরা খুব সহজেই আঙ্গুল তুলে বলি যে, "ও এরকম করেছে দেখে ওর আজকে এই অবস্থা।" কিন্তু আমরা কি কখনো খুঁজে দেখেছি যে যারা সুখী হয়েছে তারা তাদের কোন ক্যারেক্টারিস্টিক এর জন্য সুখী হয়েছে? আচ্ছা, হ্যাপি মানুষ নিয়ে পড়তে গিয়ে কয়েকটা আর্টিকেলের মধ্যে আ খুব কমন কিছু ক্যারেক্টারিস্টিক আ বের হয়ে এসেছে। সেই কমন ক্যারেক্টারিস্টিক গুলো নিয়ে আজকে কথা বলতে চাই। ফার্স্ট হচ্ছে গ্র্যাটিটিউড। যারা হ্যাপি তারা সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করে। হ্যাঁ? জীবনে যা কিছু হয়নি তা কিছু নিয়ে দুঃখ করার চেয়ে জীবনে যা কিছু ভালো হয়েছে সেগুলা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। সেকেন্ডটা হচ্ছে রিসাইলেন্স। এরা আ কাজের ক্ষেত্রে বলেন বা রিলেশনশিপের ক্ষেত্রে বলেন, যেকোনো ক্ষেত্রেই আ এই যে ফেইলিউর গুলাকে বা সিটব্যাক গুলাকে উম পজিটিভলি নিয়েছে। ওখান থেকে শিখে সামনে এগিয়ে গিয়েছে। ওইটা নিয়ে বারবার রিগ্রেট করে বারবার পাস্ট এ চলে যায় নাই। সো এটা হচ্ছে তাদের ২য় গুণাগুণ। আর ৩য় গুণাগুণ হচ্ছে যারা হ্যাপি আ তারা হচ্ছে খুব স্ট্রং রিলেশনশিপ মেইনটেইন করে। স্ট্রং রিলেশনশিপ মানে তারা তাদের রিলেশনশিপ গুলাকে ভ্যালু দেয়। এখন আম এইটা ফ্যামিলির সাথে রিলেশনশিপ হতে পারে, ফ্রেন্ডের সাথে রিলেশনশিপ হতে পারে। তারা খুব ভ্যালু করে রিলেশনশিপ গুলাকে। আর তারা খুব চেষ্টা করে যে তারা যে সার্কেলটাতে আছে সেটা খুব পজিটিভ একটা আপলিফটিং একটা সার্কেল। হ্যাপিনেস নিয়ে আমরা অনেক কথা বলবো। আম আমরা হ্যাপিনেস উইক ও করতে পারি। সো আমরা যে পয়েন্ট গুলা নিয়ে কথা বলেছি, এই পয়েন্ট গুলা আ আমরা সামনে আরো অনেক বেশি করে ডিসকাস করব। সো কেন হ্যাপিনেসটা এত ইম্পোর্টেন্ট এইটা একটু বলতে চাচ্ছি। হ্যাপিনেসের ডিরেক্ট প্রভাব আছে আমাদের শরীরের উপরে, আমাদের মনের উপরে। আর হ্যাপিনেসের আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যতই আ বলি না কেন যে আমার হ্যাপিনেস ম্যাটার করে না, না হয় আমি না সুখী হলাম, কি হয়েছে? কিন্তু এটার অনেক বড় প্রভাব আছে আমার আশেপাশের এনভায়রনমেন্ট এর উপরে, স্পেশালি আমার ফ্যামিলির উপরে। সো হ্যাপি হওয়াটা জরুরি। আম হ্যাপিনেস নিয়ে আপনাদের কি মতামত? সেটাও লিখে জানাবেন। আমরা খুব জানতে চাই আপনাদের থেকে। অনেক ভালো থাকবেন।